কিছু কাজ আছে যেগুলো করলে হায়াত বৃদ্ধি হয়, হায়াত বাড়ে। হাদিস শরীফের মধ্যে এমন কিছু আমলের কথা বলা হয়েছে যার মাধ্যমে হায়াত বৃদ্ধি পায়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা। যে লোক তার রিজিক প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। বুখারী হাদিস নং 5559। অপর হাদিসের মধ্যে এসেছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কদাআ ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বিররু। দোয়া ছাড়া আর কিছুই তাকদীর রদ করতে পারে না, আর নেক আমল ছাড়া কিছুই বয়স বৃদ্ধি ঘটায় না। তিরমিজি হাদিস নং 2139। সুতরাং বোঝা গেল দোয়ার মাধ্যমেও হায়াত বৃদ্ধি পেতে পারে। তবে হায়াত বৃদ্ধির ব্যাখ্যা কি, এ সম্পর্কে মুহাদ্দিসিনগণ বলেন, হুসুলুল কুওয়াতি ফিল জাসাদ, শরীরের শক্তি বৃদ্ধি পাওয়া, অথবা হায়াত বৃদ্ধি পাওয়া মানে হায়াতে এমন বরকত হওয়া যে অনেক নেক আমল করতে পারবে এবং নেক আমলের তৌফিক হবে, তার সময়গুলো আখিরাতের উপকারে আসবে এমনভাবে সাজানো হবে, এবং সময় নষ্ট হওয়া থেকে বেঁচে থাকা ইত্যাদি অনেকে অনেক ব্যাখ্যা করেছেন। অথবা হায়াত বৃদ্ধি পাওয়া মানে মৃত্যুর পরেও তার সুনাম স্থায়ী থাকা, অথবা লাউহে মাহফুজে তার বয়স শর্তযুক্তভাবে লিপিবদ্ধ। যেমন এভাবে লেখা আছে যে, যদি সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে বা যদি হায়াত বৃদ্ধির দোয়া করে তাহলে হায়াত বৃদ্ধি পাবে, অন্যথায় পাবে না। দেখতে পারেন ফাতহুল বারি 4 নং খণ্ড 302 নং